দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে গোপালগঞ্জ জেলাকে নিয়ে বা গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমি কখনো কার্পণ্য করব না। বাংলাদেশের 64টি জেলার মধ্যে গোপালগঞ্জ একটি জেলা। এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয় এবং তার মধ্যে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, বিশেষ করে টুঙ্গিপাড়া কোটালীপাড়া দুটি উপজেলা। এই উপজেলাও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো উপজেলা নয়। অতএব আপনাদের ভাববার কোনো কারণ নাই, মনে সংখ্যা আনার কোনো কারণ নাই যে এখানে সঠিকভাবে কাজ হবে কি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে গোপালগঞ্জ জেলাকে নিয়ে বা গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমি কখনো কার্পণ্য করব না। অর্থাৎ এটা আমার দেশেরই একটা জেলা, অন্য 64টি জেলার মতোই সকল সুযোগ সুবিধা ভোগ করবে গোপালগঞ্জ জেলা। এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া এখানেও কোনো বৈষম্য থাকবে না, বরঞ্চ অন্য উপজেলার থেকে এখানে কোনো অংশে কোনোভাবেই উন্নয়ন কর্মকাণ্ড কম থাকবে না। অনেকাংশে এখানে অনেক কিছু বেশি আসবে এবং বেশি হবে বলে উনি বলেছেন। সেজন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জনপ্রতিনিধি হিসেবে আপনারা জানেন যে গোপালগঞ্জের বর্তমান 3টি নির্বাচিত আসন, 3টি আসনই সরকারি দলের অধীনে রয়েছে। অর্থাৎ আমরা সবাই সরকারি দলের রাজনীতি করি। আমাদের প্রচেষ্টা থাকবে এই এলাকার যে উন্নয়নের ধারাটা রয়েছে এই ধারাটাকে অব্যাহত রাখা এবং এই অব্যাহত রাখতে যে আমাদের জনপ্রতিনিধি হিসাবে যে যে কাজ করা দরকার আমরা আমাদের সামর্থ্যের, বিশেষ করে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব এই অঞ্চলের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য। প্রত্যেকের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, আমিও আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে পরামর্শ করার মধ্য দিয়ে এই টুঙ্গিপাড়া কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক আর সাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত টুঙ্গিপাড়া কোটালীপাড়া গড়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস।